কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ লীলায় অনেক অনেক লীলা করেছেন। এক একটা লীলার শত শত ধার আছে। ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবত গ্রন্থে তা বর্ণন করে গিয়েছেন। বেশ কিছুদিন ধরেই আমরা চৈতন্য ভাগবত আস্বাদন করে যাচ্ছি। এই পর্যন্ত চৈতন্য ভাগবত আস্বাদন করতে করতে আজ আমরা চৈতন্য ভাগবতের মধ্যলীলার 23 অধ্যায়েতে এসে উপস্থিত হয়েছি। এই অধ্যায়ের বিষয়বস্তু হল যে শ্রীধরের লৌহ পাত্রের জল মহাপ্রভু পান করেছিলেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। বৈষ্ণবের চরণামৃত গ্রহণের যে কত শক্তি, কত মহিমা, তার প্রমাণ মহাপ্রভু দেখিয়ে গেছেন। মহাপ্রভু যখন পিতৃশ্রাদ্ধের উদ্দেশ্যে গয়াধামের দিকে রওনা হয়েছিলেন, তখন রাস্তায় তিনার প্রচন্ড জ্বর হয়েছিল। অনেক ঔষধ সেবন করা সত্ত্বেও জ্বর ভালো হচ্ছে না। তখন শিষ্যদেরকে বললেন, পড়ুয়া শিষ্যরা গিয়েছিল, দেখো কোনো বৈষ্ণব ব্রাহ্মণ আছেন কিনা, এই গ্রামে কোনো বৈষ্ণব ব্রাহ্মণ আছে কিনা, যদি থাকে তার চরণামৃত নিয়ে আসো, তার চরণ ধৌত করে জল নিয়ে আসো। সেই জল পান করলেন, মহাপ্রভু জল ভালো হয়ে গেল। ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনি ভক্তির ফল। ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি এসে উপস্থিত হবে না। ভক্তিকে হৃদয়ে উপস্থিত করতে গেলে ভক্তির সেবা করতে হবে, নিঃস্বার্থ ভাবে তীর্থে পড়ে থাকতে হবে, তীর্থের সেবা করতে হবে। তীর্থ সেবা, ভক্ত সেবা ছাড়া ভক্তি কখনো হৃদয়ে আসে না, আসবে না। মহাপ্রভু কাজী উদ্ধার করেছেন। গতকালকে আমরা কাজী উদ্ধার লীলা পর্যন্ত আস্বাদন করেছিলাম। কাজী উদ্ধার করে কীর্তন করতে করতে মহাপ্রভু শ্রীধরের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। শ্রীধর খুব গরিব, একটু পাইকারিতে সবজি কিনে এনে খুচরা বিক্রি করে, বুঝেছেন? শ্রীধর কলা পাতা, তুর, কলার বকুল, কলা, এই 12 মাস তার এটাই ব্যবসা। 12 মাস এইটি ব্যবসা, এছাড়া আর কিছু নেই। উনি আর অন্য কিছু বিক্রি করেন না। সবসময় কলা পাতা, কলার ফুল, কলার বকুল, কলার থুর, বাস এই সমস্ত বিক্রি করেন। কলা গাছ থেকে যা উৎপন্ন হয় এই হলো তিনার বিক্রি। তো মহাপ্রভু তিনার কাছ থেকে নিয়ে আসতেন, এনে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। এই যে তার সঙ্গে একটু আদান প্রদান ভালোই আছে। কাজীকে উদ্ধার করার পর মহাপ্রভু কীর্তন করতে করতে গিয়ে উপস্থিত হয়েছেন সেই শ্রীধরের বাড়িতে। ভাঙ্গা এক ঘর মাত্র শ্রীধরের বাসরে, উতরিলা গিয়া প্রভু তাহার দুয়ারে। মহাপ্রভু তার ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। সবে একটি লৌহ পাত্র আছে দুয়ারে, দুয়ারের সামনে একটা লোহার পাত্র। বাজার থেকে আসার পরে ওখানে পা ধুয়ে ঘরে ঢুকে, বুঝলেন? লোহার পাত্র দুয়ারে, কতটাই যে তালি মারা তার অন্ত নাই। এদিকে ছিদ্র, ওদিকে ছিদ্র, তালি মানে সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে ছিদ্র বন্ধ করে করে রাখে। চুরিও কখন চুরি করে নেয় না, ও পরেই থাকে সবসময় বাইরে, বুঝলেন? শ্রীধর প্রতিদিন ওই পাত্রের মধ্যে পা ডুবাইয়া, পাও ধুইয়া করে। কখনো শৌচ কার্যে যাওয়ার জন্য ওটার থেকে জল নিয়ে যান, গিয়ে শৌচ কার্যাদি সমাধান করে। আজ মহাপ্রভু কাজী উদ্ধারের পর নৃত্য করিতে করিতে সেই শ্রীধরের অঙ্গনে গিয়ে উপস্থিত হয়েছেন। জলপূর্ণ পাত্র দেখিয়া মহাপ্রভু ওখান থেকে জল নিয়ে খেতে শুরু করে দিয়েছেন। কোনো ঘৃণা নাই, লজ্জাও নেই,
যে আমি ব্রাহ্মণ হয়ে একটা শূদ্রের পা ধোয়ার পাত্রের থেকে জল খাবো? কে কি বলবে সেই ভয়ও নাই, সমাজ কি বলবে সেই ভয়ও নাই। মহাপ্রভু পান করতে শুরু করেছেন। মহাপ্রভু নিজে পান করলেন। নিত্য করে মহাপ্রভু শ্রীধর অঙ্গনে, জলপূর্ণ পাত্র প্রভু দেখিলা আপনে, ভক্ত প্রেম বুঝাইতে শিশচির নন্দন, লৌহ পাত্র তুলিয়া জল করিলেন গ্রহণ। লৌহ পাত্র হইতে তুলে জল পেলেন। জল প্রিয়েন মহাপ্রভু সুখে আপনে, কার কত শক্তি আছে তা পরীক্ষা করে দেখছে। মহাপ্রভু যখন জল পান করছেন, শ্রীধর দৌড়ে বেশি, হায় 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 হায়, এ কি করছেন প্রভু, এ কি করছেন? শ্রীধর তাহা দেখিয়া হায় 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 করতে করতে এসে উপস্থিত হয়ে প্রভুর হাত ধরেছেন। আপনি কি আমাকে সংহার করার জন্য এসেছেন? আমার চরণ ধৌত জল আপনি পেলেন, আমার যে কোন নরকে ঠাই হবে তার অন্তর। আমাকে মারার জন্য এসেছেন, সংহার করিতে এসেছেন? প্রভু বলেন, আজকে তোমার জল খেয়ে আমার দেহ শুদ্ধ হলো। আমি যবনের সঙ্গে কথা বলতে গেছি, যবনের ঘরে গিয়ে বসেছি, যবনের সঙ্গে কথাবার্তা হয়েছে। কাজী উদ্ধার করতে গিয়েছিলেন, তার ঘরে বসেছেন, তাকে স্পর্শ করেছেন, তার সঙ্গে কথা বলেছেন। মহাপ্রভু কি বললেন? প্রভু বলে, শুদ্ধ মোর আজি কলেবর। বৈষ্ণবের অদরা এই চরণামৃত পানে আমার দেহটা শুদ্ধ হলো। শ্রীধরের জল পানে এই মত বল, অর্থাৎ বৈষ্ণব চরণামৃতের এতটাই শক্তি, বৈষ্ণব দর্শনে এতটাই শক্তি। গঙ্গাতে গিয়ে ডুব দিলে পরে, স্নান করলে পরে আপনি পবিত্র হন, আর বৈষ্ণব দর্শন মাত্র আপনি পবিত্র হইতে পারেন। সবারই বুঝাইন প্রভু আপন সদরে। মহাপ্রভু বুঝাচ্ছেন যে ভক্ত বৈষ্ণবের জল পানে বিষ্ণু ভক্তি হয়। বিষ্ণু ভক্তি লাভ করার আমাদের এই হলো উপায়। একমাত্র বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবের চরণামৃত জল, ভুক্ত বৈষ্ণব অবশিষ্ট দ্রব্য আর চরণের রজ, এই তিনটি দ্রব্যের দ্বারা আমরা অনায়াসেই বিষ্ণু ভক্তি লাভ করতে পারি। তার উদাহরণ মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে গিয়েছেন। মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম স্থাপন করে গেছেন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক তিনি। ব্রাহ্মণে চণ্ডালে কুলাকুলি করিয়েছেন। বলছেন বৈষ্ণবেতে কোনো জাতি বুদ্ধি নেই, সে যে বর্ণ থেকে আসুক, আর যে কুলের থেকে আসুক, আর যে আশ্রম থেকে আসুক, বৈষ্ণব বৈষ্ণব, এর মধ্যে কোনো জাতি ভেদ নাই, জাতিভেদ করা যাবে না। বৈষ্ণবেতে যে ব্যক্তি জাতিভেদ করবে সে নরকে যাইবে, সোজা কথা। এই জন্য জাতিভেদ করা নিষিদ্ধ, এই শিক্ষাটা মহাপ্রভু দিলেন। তাই তিনি শ্রীধরের চরণামৃত পান করে তাদেরকে বুঝাইয়া দিলেন। এইভাবে মহাপ্রভু অনন্ত অনন্ত লীলা করে গিয়েছেন নবদ্বীপে। যে লীলাগুলাকে আমরা স্মরণ করলে পরে আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের চিত্ত শুদ্ধি হবে, এবং আমাদের মধ্যে যে একটা জাতিগত ব্যাপারটা আছে সেটাও দূর হয়ে যাবে। আমি কোথায় না জন্মগ্রহণ করেছি, এবার না হয় আমি মনুষ্য জন্ম পেয়ে এসেছি, কিন্তু আমিও তো 84 লক্ষ যোনি ভ্রমণ করে এসেছি। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, কিসে আমার জন্ম হয়েছে? তাহলে আমি কাকে হিংসা করব?
আর কাকে ঘৃণা করব, আর কাকে দেখে বা পরিহাস করব। অনেকে অনেককে দেখে একটু পরিহাস করে, কিন্তু আমারও তো ওই সমস্ত জনিতে একবার জন্ম হয়েছে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পা চৈতন্য চরিতামৃতে একটা সুন্দর কথা বলছিলেন যে আমি এতটাই নগণ্য, বিষ্টার কৃমি হইতো নগণ্য, বরং আমার থেকে বিষ্টার কৃমি আরো শ্রেষ্ঠ। বিষ্টার কৃমি আমার থেকে শ্রেষ্ঠ। কেন? সে বিষটাকে খেয়ে মাটি বানিয়ে দেয়, কিন্তু আমি তো মাটি বানাতে পারবো না, তাই সে আমার থেকে উপরে। এই পৃথিবীতে সব থেকে বেশি জঘন্য হলো আমি, এর থেকে কেউ নেই। সব থেকে নিকৃষ্ট প্রাণী থাকলে একমাত্র আমি আছি, আর কেউ নেই। মানে কতটা সম্মান দিয়েছেন সমস্ত জীবকে, সর্বজীবকে এতটা সম্মান দিয়েছে। এখন বলা হলো আপনি নিকৃষ্ট হলেন কেমন করে? সব জায়গায় বলা হয়েছে মানুষ হলো শ্রেষ্ঠ। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী হইতে শ্রেষ্ঠ হলো মনুষ্য, মানুষ জাতি। কিন্তু মানুষের কাজ করতে পারলে না শ্রেষ্ঠ, তো না হলে কিসের শ্রেষ্ঠ? একটা উদাহরণ দিলেন, বলে দেখেন আমরা আজ ভগবানের ভোগ লাগালাম, চিরা হোক, ফল হোক, অন্ন হোক, ব্যঞ্জন হোক, 1 ঘন্টা ভোগ আরতি কীর্তন করলাম, প্রসাদের স্তুতি করলাম, প্রসাদকে প্রণাম করলাম, প্রসাদের মহিমা কীর্তন করলাম, প্রসাদকে দণ্ডবত প্রণাম করি, প্রসাদ হাত থেকে পড়ে গেলে তুলে মুখে নিয়ে খাই। কিন্তু সেই প্রসাদ 6-7 ঘন্টার সময় আমার মতো নিকৃষ্ট ব্যক্তির সঙ্গ করে সেও নিকৃষ্ট হয়ে যায়। তারপরে পরের দিন যখন মল রূপে বেরোয়, তখন আর কেউ তাকে স্পর্শ করলে স্নান করতে হয়। বুঝেছেন? তো এক ব্যক্তি বলছিল, এই তুমি সব থেকে বেশি নিকৃষ্ট, মলটা নিকৃষ্ট, পায়খানাটা সব থেকে নিকৃষ্ট। বলে আমি তো নিকৃষ্ট হয়েছি তোমার মতো নিকৃষ্ট ব্যক্তির সঙ্গ করায়। যদি আমি তোমার মতো ব্যক্তির সঙ্গ না করতাম আমি নিকৃষ্ট হতাম না। আমি তো চাল ছিলাম, চালই থাকতাম, আমি ডাল ছিলাম, ডাইলই থাকতাম, আমি সবজি ছিলাম, সবজিই থাকতাম। কিন্তু তোমার মতো নিকৃষ্ট ব্যক্তির এক রাত্রি সঙ্গ করে আমিও নিকৃষ্ট হয়ে গেলাম। চিন্তা করতে পারছি? এই জন্যই বৈষ্ণব ধর্মের একটা প্রধান গুণ কি? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সব জীবের মধ্যে ভগবান আছে, তাই তাদেরকে সম্মান দেও, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে ভক্তি করো। বড় হইয়া নিচেকে ভক্তি করলে যে তোমার ভক্তি কমে যাবে তা নয়, কখনো কমে না, আরো বর্ধিত হয়। যত করিবে দান ততই বেড়ে যাবে। আপনার প্রেম ভক্তি চুরি করতে পারবে না। আপনার ঘরের সমস্ত যদি চুরি করলেও এটা তো চুরি করতে পারবে না। ভাইয়েরাও বন্টন করে নিতে পারবে না। হ্যাঁ, জ্ঞাতি ভি ন বন্টইতে চৌরনাপি ন নিয়তে দানে ন ক্ষয়ম। আপনি যত হরি কথা বলবেন ততই আপনার আরো বেশি লাভ হবে, ক্ষয় হবে না, ক্ষতি হবে না, লোকসান হবে না। তাই প্রতিদিন হরি কথা শ্রবণ, প্রতিদিন হরি কথা কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। যতক্ষণ হরি কথা শ্রবণ করবেন ততক্ষণ কাম, ক্রোধ আদি সমস্ত ইন্দ্রিয় আপনার বশীভূত থাকবে, সমস্ত রিপু আপনার বশীভূত থাকবে। কিভাবে করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধু জনার সঙ্গ। সাধু জনার সঙ্গ যতক্ষণ হইবে ততক্ষণ কাম ক্রোধ কিচ্ছু করতে পারবে না। শুনিলে গোবিন্দ রব আপনি পালাবে সব। হ্যাঁ, সিংহ যেমন গর্জন করলে পরে
বড় বড় হাতিরাও দৌড়ে পালায়, হরিণরা দৌড়ে পালায়, অন্যান্য সব দৌড়ে পালায়। বনের রাজা সিংহ, পশুর রাজা সিংহ। ঠিক তেমনি ভাবে আমরা যদি গোবিন্দের ভজন করি, গোবিন্দের নাম স্মরণ করি, গোবিন্দের কীর্তন করি, গোবিন্দের লীলা কথা শ্রবণ করি, তাহলে আমাদের দেহের পাপ তাপ অপরাধ থেকে আরম্ভ করে যা কিছু আছে সব পালাবে। এই জন্য ভগবানের ভজনের কথা বর্ণন করে গেছেন, আর ভজনটাই তো আমাদের সঙ্গে যাবে। এই জন্য মহাজনগণ বলছেন, শ্রী রাধে গোবিন্দা मन भजले हरि का प्यारा नाम है, श्री राधे गोविंदा। मन भजले हरि का प्यारा नाम है, मन भजले नंद लाला नंद लाला नंद लाला हरि का प्यारा नाम है, नंद लाला। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। मयूर मुकुट सिर गले बनमाला, केसर तिलक लगावे, केसर तिलक लगावे। मयूर मुकुट सिर गले बनमाला, केसर तिलक लगावे, केसर तिलक लगावे। वृंदावन की कुंज गली में सभी को नचना चावे, वृंदावन की कुंज गली में सभी को नचना चावे। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है, श्री यमुना किनारे धेनु चरावे, माधव मदन मुरारी, माधव मदन मुरारी। यमुना किनारे धेनु चरावे, माधव मदन मुरारी, माधव मदन मुरारी। मधुर मुरलिया जबी बजावे, मधुर मुरलिया जबी बजावे। हर ले सुध मुझ तारी, हरे हर ले सुध मुझ तारी। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा, मन भजले हरि का प्यारा नाम है, मन भजले नंद लाला नंद लाला नंद लाला हरि का प्यारा नाम है, नंद लाला नंद लाला नंद लाला हरि का जय नंद लाला जय गोपाला।
न कोई तामल दर्शन पावे, तामल दर्शन पावे। राधा सखी राधा शक्ति बिना न कोई तामल दर्शन पावे, तामल दर्शन पावे। राधा शक्ति ओ आराधना करो राधे राधे तना भक्ति आवे, आराधना करो राधे राधे आवे। राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम गोविंदा मन भजले हरि का प्यारा नाम তাই বলছেন ভগবানের নাম জপ করো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানের নাম শ্রবণ করো। ভগবানের নাম জপনীয় এবং কীর্তনীয় উভয়ই। হরিনাম জপনীয় এবং কীর্তনীয়, তবে কীর্তনের মধ্যে সংখ্যা থাকে না, জপের মধ্যে সংখ্যা থাকে। সংখ্যাপূর্বক নাম যদি প্রতিদিন করা যায় তাহলে নামের প্রতি একটা বিশেষ শ্রদ্ধা আসে, নিষ্ঠা আসে। আর নিষ্ঠা হইতেই আমাদের প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। এই জন্য মালাতে সংখ্যাপূর্বক হরিনামের কথা বর্ণন করে গিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রতিদিন সংখ্যাপূর্বক হরিনাম করতেন, গিরিরাজ পরিক্রমা করতেন, রাধা কুণ্ডের কুণ্ড সংস্কার করতেন, গ্রন্থ লিখতেন, আবার লীলাস্মরণ আদি। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তিনি ভজন করতেন, আর মাত্র 2 ঘন্টার সময় আহার আর নিদ্রা। এইভাবে তিনি ভজন করে গিয়েছিলেন। যার ভজনে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তাকে গিরিরাজ গোবর্ধন শিলা দিয়েছিলেন, মহাপ্রভু তাকে গুঞ্জামালা দিয়েছিলেন। এমনই মহিমা সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব আগামী কল্য আমাদের পড়েছে।